আমি দেখেছি মায়েদের কষ্টগুলোকে, মায়ের ক্রন্দনটুকুকে, মায়ের ভেতরে থাকা তার যে চাপা কান্না, কাউকে উনি বলতে পারেন না। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু সুপার মমদের কথা জানবো। সুপার মম কারা? আমরা যে স্পেশাল বাচ্চাগুলোকে নিয়ে কাজ করি, আমি মাঝে মাঝে ওদেরকে বলি ওরা অ্যাঞ্জেল, ওরা ফেরেস্তার মতো। ওদের ভেতরে এমন একটি নিষ্পাপ চেহারা আমরা দেখতে পাই, যেটি দেখে মনে হয় যে এই বাচ্চাগুলোকে আল্লাহ পাক তাকেই দিয়েছেন, যিনি ধৈর্যশীল, যিনি ওদেরকে পরম যত্নে আদরে বড় করতে পারবেন এবং বুঝবেন ওদের সমস্যাগুলো কি। এমন একজন মাকেই হয়তো বা মহান আল্লাহ পাক এই অ্যাঞ্জেলগুলোকে দিয়ে থাকেন। তো এই সুপার মমদের কথা আমি আজকে কেন বলছি, এটি বলার বিশেষ একটি কারণ হচ্ছে, একটি বাচ্চা যখন একটি মায়ের কাছে আসেন, মায়ের কাছে জন্ম নেয়, মা কিন্তু চিন্তা করেন না এই বাচ্চাটি বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা কি হতে পারে। তিনি একটি সুস্থ বাচ্চা চান এবং তিনি চিন্তা করেন ছেলে অথবা মেয়ে, এই বিভেদটি কিন্তু একজন মা সহজে করতে পারেন না। তার শখ থাকে যে তার বাচ্চাটি সুস্থ হবে, স্বাভাবিকভাবে বড় হবে এবং একজন ভালো মানুষ হবে। একটি বাচ্চা যখন এই যে স্বাভাবিকতার কথা বলছি, ভালো মানুষ হওয়ার কথা বলছি, এখান থেকে যখন সে পথ বিচ্যুত হয় আমাদের কতটা কষ্ট লাগে। তাহলে সেই মায়ের কতটা খারাপ লাগে, কিংবা তিনি কতটা স্যাক্রিফাইস করে, কতটা ধৈর্যের সাথে একটি স্পেশাল বাচ্চাকে, একটি প্রতিবন্ধী বাচ্চাকে তিল তিল করে বড় করেন। এরপর যদি ওনাকে পরিবার থেকে শুনতে হয় যে এই বাচ্চাটির আজকে এই অবস্থা হওয়ার জন্য মা দায়ী, তাহলে এটা কেমন কথা হলো? একটি সন্তান জন্মের জন্য একজন বাবা এবং মা সমানভাবে দায়ী। যদি জন্মের সময় কোনো ভুলের জন্য বাচ্চাটি প্রতিবন্ধী হয়ে থাকে, অথবা জন্মের পরেও যদি কোনো কারণে বাচ্চাটি প্রতিবন্ধী হয়, অথবা অটিস্টিক হয়, কিংবা স্পেশাল বাচ্চা আমরা যাকে বলছি, সেজন্য কি শুধুমাত্র মা দায়ী? কিংবা মাকে কেন আমরা দায়ী করছি? সবই তো আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক জানেন কাকে কখন কিভাবে রাখবেন। আমাদের তো উচিত এই মাটিকে আরো বেশি সাপোর্ট দেওয়া, পরিবার থেকে, বাবা থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটি মানুষকে উচিত এই বাচ্চাটিকে পালার জন্য, লালন পালন করার জন্য আরো বেশি কনসেন্ট্রেশন দেওয়া এবং অন্য একটি স্বাভাবিক বাচ্চার চাইতে তার প্রতি বেশি যত্নশীল হওয়া, মাকে সহযোগিতা করা। কারণ মায়ের কিন্তু একটি মাত্র বাচ্চা থাকে না, এমনও হয় যে পরিবারে তার আরো দুটি বাচ্চা আছে, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, কিংবা খাওয়ানো, পড়ানো, বাসার যে রান্না বান্না আছে, ইভেন সামটাইমস এমনও দেখা যায় তারা চাকরিও করছেন সেটির সাথে। তো এতগুলো রেসপন্সিবিলিটিস মেনটেন করে যে মাটি এই বাচ্চাটিকে এত ধৈর্যের সাথে পালন করছেন, তাকে আমরা কি করে সাপোর্ট না করে পারি? আমরা তার দিকে কেন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি না? আমি যেহেতু আসলে এই বাচ্চাগুলোকে নিয়ে কাজ করছি বহুদিন, আমি দেখেছি মায়েদের কষ্টগুলোকে, মায়ের ক্রন্দনটুকুকে, মায়ের ভেতরে থাকা তার যে চাপা কান্না, কাউকে উনি বলতে পারেন না। হয়তো বা আমরা খুব ক্লোজলি কাজ করি বলি সামটাইমস আমাদের সাথে শেয়ার করেন, কিংবা আমরা দেখি যে একটি বাচ্চাকে দিনের পর দিন একজন মায়ে নিয়ে আসছেন, সাথে কেউ আসছে না। হ্যাঁ, বাবারাও আসেন, ডেফিনেটলি আমি বলবো সব বাবা একরকম হয় না। অনেক বাবা আছেন যে মায়েদের মতো করে সমানভাবে তাকে সহযোগিতা করছেন, কিংবা সমাজে তাকে ইনক্লুসিভ করার চেষ্টা করছেন। তার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলোকে তারা সমানভাবে মায়ের সাথে শেয়ার করে বাচ্চাটিকে স্বাভাবিক করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরাও চেষ্টা করছি। আমরা চাইবো, আমরা মনে করব, আমরা এটা ভাবতে চাই যে এই ধরনের যে বাচ্চাগুলো আছে তাদের মাকে, বাবাকে পরিবার থেকে সহযোগিতা করবেন, মনের শক্তি বাড়াবেন, সাইকোলজিক্যাল সাপোর্ট দিবেন। ইভেন তাদেরকে সামটাইমস এমন আছে যে একজন মা হয়তো অসুস্থ, আজকে তার বাচ্চাটিকে স্কুলে নিয়ে যেতে পারছে না, কিংবা ট্রিটমেন্টের জন্য নিয়ে যেতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা কি পারি না অন্য একজন তৃতীয় ব্যক্তি এসে বলতে যে আচ্ছা ভাবি, কিংবা আপা, কিংবা বৌমা, আজকে তুমি রেস্ট নাও, আজকে তোমার বাচ্চাটির দায়িত্ব আমার। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। অ্যাটলিস্ট একটি বাচ্চা যদি নিজের কাজগুলো নিজে করতে পারে, একটি বাচ্চা যদি তার নিজের ভালো মন্দটা বুঝে, একজন মা যে কতটা খুশি হন, সেটি আসলে সেই খুশিটি, সে আনন্দিটা আমরা দেখেছি আর দেখি বলেই আমি সেই মায়েদেরকে বলি সুপার ওম্যান কিংবা সুপার মম।
অনেক ধন্যবাদ সবাইকে।